নমস্কার, স্বপ্নাবেক নিউজ নেটওয়ার্কে স্বাগত। কসবায় দক্ষিণ কলকাতা ল কলেজে আইনি ছাত্রীকে নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে পারদ চড়ছে রাজ্য রাজনীতিতে। শহরের বুকে এখনো নক্কারজনক ঘটনার তীব্র নিন্দা করে কার্যত ক্ষোভ প্রকাশ করলেন আরজিকর কাণ্ডের নির্যাতিতার পরিবার। আরজিকর কাণ্ডের পরেও এ ধরনের ঘটনা ঘটেই চলেছে। প্রশাসক যদি দুর্নীতিগ্রস্তদের মাথায় হাত রেখে দেন তাহলে দুর্নীতি বাড়বেই, জানালেন অভয়ার মা। বারবার কলেজগুলোতে এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে এটা আমাদের লজ্জা। এটা বাইরের দেশ আমাদের যেমন শিক্ষা ব্যবস্থাটাকে ভালো মনে করে যে অন্য শিক্ষা ব্যবস্থা থেকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা ভালো, সেইখানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে দুর্নাম আরও ছড়িয়ে পড়বে বাইরের দেশে। এটা আরজিকর যে এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে এরকম একটা ঘটনা ঘটেছিল, সেটার জন্যই তো এত প্রতিবাদ, এত আন্দোলন হয়েছিল, কিন্তু লাভ কি হলো? সেই তো ঘটনা ঘটেই যাচ্ছে। প্রশাসক যদি দুর্নীতি যারা করে তাদের মাথায় হাত রেখে দেন তাহলে দুর্নীতিগুলো ঘটতেই থাকবে। যারা বদমাস তারা কি ভেবেছে যে আমরা যাই করব শাসক দল আমাদের মাথায় আছে? সেটাই ভেবেছে, সেই জন্যই বারবার এই জিনিসটা হচ্ছে। এবং তিনজনকে অ্যারেস্টও করেছে, কি বলবেন? এবং তারা পলিটিক্যাল দলের সঙ্গে যুক্ত আছে এরকম, এবং হাত ধুয়ে ফেলছে তারা সরকার, যে আমাদের কেউ না, চিনি না। এটাই তো রীতি, এটাই রীতি, যেখানেই ধরা পড়ুক, ধরা পড়লে এটা আমি কোনো রাজনৈতিক রং হিসাবে বলবো না। যারা এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। আমার মেয়ের প্রায় 1 বছর হতে গেল, একটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে খুন হয়েছে, ধর্ষণ করা হয়েছে তাকে। আমরা এখনও আসল অপরাধীদের খুঁজেই পাইনি। এটা সরকারি মদতেই তারা লুকিয়ে আছে, তাদের মাথায় সরকারের হাত আছে। আপনার মেয়ে এবং গণনার দিন যেই বাচ্চা মেয়েটা মারা গেল, কসবাতে যে ঘটনা ঘটলো, টোটালটাই দেখা গেল যে শাসক দলের দাপাদাপি, প্রভাবশালী একটা যে সেটা ফুটে উঠছে বারবার। ওরা থ্রেড কালচার, আমরা বলবো থ্রেড কালচারের দাপাদাপি কোনো বন্ধ হয়নি এখনো। থ্রেড কালচার সেই থ্রেড কালচারের মতোই চলছে। দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন অভয়ার বাবাও। যা দেখতে পাচ্ছি সকাল থেকে যে 3 জনকে গ্রেফতার করেছে, একজন তৃণমূলের নেতা এবং 2 জন হসপিটালের কলেজের কর্মচারী, 3 জন তো অ্যারেস্ট হয়েছে। আরজিকরের ঘটনা কি আর বলবো, ধামা চাপা দেওয়ার চেষ্টা প্রথম থেকে পুলিশ করেছিল, এখনও সেই অবস্থায় চলছে। আমরাও লড়াই চালিয়ে যাচ্ছি, দেখা যাক কী হয়। বারবার এরকম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভেতরে মানুষকে ব্যাপারটা বুঝে নিতে হবে। সরকার কোনো কিছু দেখবে না, এটা আমরা ভালো বুঝি। মানুষকে সব বুঝে নিতে হবে, মানুষ তার নিজেরটা নিজে বুঝে নিক, ভবিষ্যতের কি হবে মানুষ পুরো বুঝে নিক, তাহলেই হবে। এবং যারা এই ঘটনাটা ঘটিয়েছে বাবু, দেখা যাচ্ছে তারা একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এবং নেতা তারা। হ্যাঁ, এদেরই তো এত ক্ষমতা টাকার অপব্যবহার এত বেড়ে গেছে, সেই কারণেই সব ঘটনাগুলো ঘটছে। বারবার এই ধরনের ঘটনা ঘটছে, আরজিকর, তারপর আবার এই কসবা। আমরা বলে দেবেন যে ইউপিতে হচ্ছে, বিহারে হচ্ছে, মণিপুরে হচ্ছে, এই সমস্ত বলবেন, এরপরে ওনাদের যেটা কাজ সেটাই করবে। কিন্তু অ্যারেস্টও করেছে 3 জন গ্রেপ্তার হয়েছে। বারবার এই ধরনের ঘটনা কি বলবেন? ওখানে কোনো গাফিলতি ছিল? কিছু সব জায়গায় সরকারের গাফিলতি, সরকার কোথাও নজর দেয় না, যার অপরাধীদের প্রশ্রয় দেয়, এটাই হলো প্রমাণ। আরজিকর কাণ্ডের 10 মাস পার। এই ঘটনায় একমাত্র ধৃত অভিযুক্ত সঞ্জয় বর্তমানে নিজের শাস্তি ভোগ করলেও তবে শুধু সঞ্জয় যে একা এই ঘটনা ঘটিয়েছে তা মানতে নারাজ অভয়ার বাবা মা। তাদের দাবি, আমার আপনার সকলের মাঝেই হয়তো ঘুরে বেড়াচ্ছে অভিযুক্তরা। তারপর গড়িয়েছে অনেক জল। এরপরেও পশ্চিমবঙ্গে দীর্ঘ হয়েছে নির্যাতনের ঘটনার তালিকা। কোনো ঘটনার সঙ্গে কোনো ঘটনার তুলনা হয় না। তবে শুধুই বিচার নয়, এ পোড়া দেশে বন্ধ হোক নির্যাতন, সুনিশ্চিত হোক নিরাপত্তা, দাবি জানালো স্বপ্নাবেক নিউজ। রাজাদে স্বপ্নাবেক নিউজ, সোদপুর। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাবেক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।